20,000 টাকা 8 জেনারেশন DDR4 থেকে শুরু করে 1 লাখ টাকার ল্যাপটপ নিতে হয়, 1 টাকাও অ্যাডভান্স দিতে হবে না। আপনার নাম ঠিকানা দিয়ে দিলে ল্যাপটপ পৌঁছে যাবে আপনার বাসায়। আগে চেক করবেন, কুরিয়ার ম্যানকে বসায় রাখবেন, এরপর টাকা দিবেন। মেটাল বডির মধ্যে রিজনেবল প্রাইসে হচ্ছে G6, আর G6 এর 2GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চলে আসছে। মেটাল বডির প্রত্যেকটাতে আপনি 6 মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি পাবেন। 2,000 টাকা ডিসকাউন্ট না। আমি যদি একটু ক্লিয়ার করি, দুইটা 8GB র্যাম যদি থাকে সেটার যে স্পিড দিবে, যদি একটা স্লটে 16GB থাকে তাহলে কিন্তু ডাবল স্পিড দিবে। 16GB এক স্লটে র্যাম দিয়ে 256GB 840 G7 G8 সব ধরনের কালেকশন আছে। আলহামদুলিল্লাহ মেটাল বডির প্রত্যেকটাই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে। দেখেন তো টি সিরিজের ল্যাপটপ যারা শপে আসবেন, সপ্তাহে 7 দিনই তো খোলা আছে। অরিজিনাল অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে দেখে নেবেন ইনশাআল্লাহ। অনেকেই চাচ্ছিলেন, আমরা নিয়ে আসছি, এখন আছে G10। যারা হেভি গ্রাফিক্স এর কাজ করবেন তাদের জন্য সুন্দর কালেকশন চলে আসে। ম্যাকবুকের M1 16256 এবং ম্যাকবুকেও কিন্তু 6 মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো যারা ইউরোপে ব্যবহৃত অল্প ইউজ করা ল্যাপটপ গুলো চাচ্ছেন, তারা কিন্তু একটা জিনিস কি চান, যে ভালো গ্যারান্টি ওয়ারেন্টি। কারণ ইউজড ল্যাপটপের উপর বিশ্বাস বা ইউজ যেকোনো ডিভাইসের উপর একটু বেশি সময় যদি ফলো আপ করার সময় পাওয়া যায়, এটাই হচ্ছে মানে একটা ভালো ব্যাপার। ভালো ব্যাপার বলার কারণ কি? যেমন আমি বেশি একটা বুঝি না, বাট আমার একটা ল্যাপটপ দরকার। হয়তো ইউরোপে যে ল্যাপটপটা ৩-৪ লাখ টাকায় বিক্রি হয়, এটা আমি বাংলাদেশে ৫০-৬০ হাজার টাকায় ৪০,০০০ টাকায় পাচ্ছি। কিন্তু আমার কনফিউশন যে আমি এটা কিনবো কি কিনবো না, এগুলো নষ্ট হয়ে যায় কিনা। তো আমি বলব, যারা গ্যালাক্সি ল্যাপটপে আসবেন, আপনাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে কি? আপনি ১৫ দিনের রিপ্লেসমেন্ট যেকোনো দোকানে গেলেই তো পাবেন। বাট গ্যালাক্সি ল্যাপটপে কি ৬ মাস পর্যন্ত মাদারবোর্ডের একটা ওয়ারেন্টি পাচ্ছেন। যদি ল্যাপটপের মাদারবোর্ডের মধ্যে তো প্রায় ৮০% হার্ডওয়্যার যন্ত্রাংশগুলো। কারণ র‍্যামটা হচ্ছে আলাদা। র‍্যাম, এসএসডি, ল্যান্ড কার্ড, কিবোর্ড, ব্যাটারি। এই কয়টা জিনিস হচ্ছে পোর্টেবল। বাকি আপনার প্রসেসর থেকে শুরু করে হেভি যে ওয়্যারিং গুলো, এগুলো হচ্ছে কি মাদারবোর্ডের মধ্যে। আর এটা নিয়ে মানুষ একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে যে মাদারবোর্ডে কাজ করানো কিনা, প্রবলেম কিনা, এটা ২-৪ দিনে কিভাবে বুঝবো? এটা তো ১ মাস পরেও ডিস্টার্ব হইতে পারে। তো এই টেনশন থেকে মুক্তি পেতে, রিলিফ পেতে আপনি চলে আসতে পারেন গ্যালাক্সি ল্যাপটপে। আর যদি চলে আসতে চান, যেকোনো দিন আসতে পারবেন। সপ্তাহে ৭ দিন এই দোকান খোলা আছে। কোনো অফ ডে নাই। আর যদি আপনি চান যে না, কুরিয়ার সার্ভিসে নিবেন, ৳১০০ অগ্রিম দিবেন না, তাহলে আর প্রতারিত হওয়ার কোনো চান্স নাই। আমার ফেক ভিডিও ব্যবহার করেও যদি কেউ আপনার কাছ থেকে ১০০ টাকা চায়, আপনি কিন্তু দিবেন না। এরপরে যে কেউ আপনাকে ল্যাপটপ পাঠালে ল্যাপটপ চেক করে দেখে আপনি টাকা দিবেন, সেক্ষেত্রে তো এট লিস্ট আপনার প্রতারিত হচ্ছেন না। এজন্য আমরা কিন্তু ৳১ অগ্রিম নেই না। অনেকেই আমাদের ব্যবসায়ীরাও বলে যে, "ভাই অগ্রিম না নিলে অনেক সময় সমস্যা হয়, ফেক কাস্টমার।" আলহামদুলিল্লাহ গালফস ল্যাপটপ এই দিক থেকেও এগিয়ে আছে। আল্লাহর রহমতে আমাদের ফেক কাস্টমার নাই। আমরা কাস্টমারের বদনাম করি না ভাই। ৳১ অগ্রিম নিচ্ছি না, তারপরে এরকম হচ্ছে না যে ল্যাপটপ গেছে, তার হদিস নাই। এটা ১,০০০ পিস হইলে এটা তো বিষয় না। এটা বিজনেসের ক্ষেত্রে কিছুই না। তো আর কথা বাড়াচ্ছি না, চলেন আজকে কিছু কালেকশন দেখি। এক ভিডিওতে সব মডেল দেখা সম্ভবও না। তারপরেও চেষ্টা করব এই মুহূর্তে কি কালেকশন রয়েছে। আর ১ম এ একটু সাবধান করে দিব, ৩২০০, ৩৩০০, ১০,০০০, ৫,০০০, ১২,০০০ টাকায় ল্যাপটপ হয় না। কারণ সেই সব ল্যাপটপে একটা এইচডি ভিডিও চলে না YouTube এর। যে কাজটা ৳৫,০০০ দামের একটা ফোনে হয়, সেটা যদি ল্যাপটপে না হয়, এই ল্যাপটপ কেনার দরকার নেই। টাকা পয়সা বাড়ান, ক্যাপাবিলিটি বাড়ান। এমন একটা ল্যাপটপ কিনেন যেটা দিয়ে কাজ শিখবেন, চোখটা ভালো থাকবে, ভালো একটা ডিসপ্লে ব্যবহার করবেন। পরবর্তীতে ভাল লাগতেছে না, আমার শপে এসে দিবেন, এক্সচেঞ্জ করবেন বা কোথাও বিক্রি করতে পারবেন। রিসেল ভ্যালুটা ভালো থাকবে। এরকম এইসব জিনিসগুলো মাথায় রেখে ল্যাপটপ কিনবেন। শুধু YouTube এর নলেজ না, বাস্তবিক ক্ষেত্রেও ভালো গ্যারান্টি-ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ পেতে হলে গ্যালাক্সি ল্যাপটপে আসতে হবে। আসলে লো বাজেটের ভাইয়েরা অপেক্ষায় থাকেন, তাই আপনাদের জন্য ১ম যে ল্যাপটপটা আমি দেখাবো, দেখেন। অনেক সুন্দর। হার্ডি একটা ল্যাপটপ। টাইপ সি পোর্ট আছে, ৪-৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে, ৳২০,০০০ বাজেটে। Core i3 8 জেনারেশন ২৪০০ মেগাহার্টজ এর DDR4 এর RAM। অর্থাৎ আপনি টুকটাক গ্রাফিক্স এর কাজ, ভিডিও এডিটিং এর কাজ, অফিসিয়াল কাজ, আবার দেখা যাচ্ছে কম টাকায় একটা ল্যাপটপ কিনে আনছি, এটাতে চার্জ থাকতেছে না। হ্যাঁ? আবার একটা ফাইল লোড দিছি, লোড নিতেছে না। এই সমস্যা নেই। এসএসডি কার্ড, হার্ড ডিস্ক না, হ্যাঁ? ১২৮ জিবি এসএসডি, 4 জিবি RAM। 4 জিবি এর শুনে দৌড় দিয়েন না। কারণ DDR3 এর 16 জিবি RAM এর চেয়ে এটার 4 জিবি অনেক বেশি স্পিড। এটা হচ্ছে ২৪০০ মেগাহার্টজ এর RAM আছে। ৪-৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, টাইপ সি পোর্ট। টাইপ সি চার্জার না। এখানে টাইপ সি পেন ড্রাইভও আপনি ইউজ করতে পারবেন এবং চার্জিংটাও করতে পারবেন। খুবই বেস্ট একটা ল্যাপটপ। 8 জেনারেশন দিয়ে ২০,০০০ এ পাচ্ছেন। ভাই ১০-১২ হাজার টাকায় না। বাজেটটা একটু প্লাস করে যদি ২০,০০০ টাকায় একটা 8 জেন ল্যাপটপ পারচেজ করতে পারেন, লো বাজেটে ভালো ব্যাটারি ব্যাকআপ পান। পরবর্তীতে আবার আপনার স্কিল বাড়লে এই ল্যাপটপটা সেলও করতে পারবেন ভালো। ৳১ অগ্রিম দিতে হবে না। হাতে পেয়ে ইউজ করে দেখে টাকা দেওয়ার সুযোগ আছে। এরপরে 8 জেনারেশন Core i5 আছে, ৳২৩,৯০০ টাকায়। ৮ জিবি RAM, ১২৮ জিবি এসএসডি, 8 জেনারেশন। দেখেন তো কোন অংশে অ্যামোলেড একটা ডিসপ্লে থেকে ডিসপ্লেটা কম কিনা? মানে ডিসপ্লে যদি কোয়ালিটি খারাপ হইতো ঝিরঝির করতো কিন্তু। ক্যামেরায় একবারে ক্লিন।
এই প্যানেলটা এতটা সুন্দর। আপনি ৫০-৬০ হাজার টাকা বাজেটের যে ইউজড ল্যাপটপ আছে, যেগুলোর মার্কেট প্রাইস 2 লাখ প্রাইস, এখানকার মতো একটা ডিসপ্লে কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে জাপানিজ ল্যাপটপ ৬ থেকে ৭ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, NEC 8 জেনারেশন i5 8GB 128 জিবি এসএসডি দিতে পারবেন। অনেকে G6 ডিমান্ড করেন। G6 এর এখন আমরা শুধু G6 না, G6, G7, G8 এখন কেমন যেন Ryzen গুলো বেশি চলতেছে। কারণ কি? দেখা গেছে একটা Core i5 এর 10 জেনারেশন প্রসেসরে থাকে কি 128 MB ডেডিকেটেড গ্রাফিক্স। আরেকটা Ryzen এর নরমালি হাফ জিবি থাকে। তবে G6 এর এই নতুন যে কালেকশনটা, এখানে আপনার 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন। আমি একটু ক্লিয়ার করি, যারা নতুন মানে বোঝেন না তাদের উদ্দেশ্যে বলি। বাকিরা হয়তো বিরক্ত হবেন যারা বেশি বোঝেন। ধরেন ৮ জিবি RAM আছে DDR4 এর, এখানে আপনি 4 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন। 16 জিবিতে 8 জিবি, 32 জিবিতে 16 জিবি। আর এটাই আমরা নরমালি ভিডিওতে বলি। কিন্তু একটা Core i5 10 জেনারেশনের যে অনলি 128 মেগাবাইট, এটা কিন্তু ফ্ল করি না। এই কারণে এখন Ryzen গুলো বেশি যাচ্ছে। আমার হাতে যেটা রয়েছে 745 G7 পুরাটাই মেটাল বডি Speed G6 মডেল। 745 G6 ফেস ডিটেকশন সেন্সরটাও আছে। আপডেটেড G6 গুলো 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে Ryzen এর গেমিং প্রসেসরে। এগুলো দিয়ে দেখা যাচ্ছে আপনি যখন ভিডিও এডিটিং করবেন, একটা বড় কাজে প্রেশার দিবেন, তখন আপনি আল্টিমেটলি ইন্টেলের i5 এর 8 জেন থেকে এখানে একটু ভালো পারফরম্যান্স পেয়ে যাবেন মাল্টিটাস্কিং এ। G6 এর এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। ৮ ২৫৬ 2 জিবি ডেডিকেটেড এবং 8 জিবিতে আবার 4 জিবি শেয়ার গ্রাফিক্স তো থাকবেই। ওটা থাকে সবগুলোতেই। এরপর যেটা রয়েছে G7। অনেকে G7 ডিমান্ড করেন। ভাই আমার হাতে যে G7 টা রয়েছে, এটাতে একটা স্লটে 16 জিবি RAM আছে। আমি একটু ক্লিয়ার করে দিই, আপনাকে দেখায় দিব। একটা স্লটে 16 জিবি। ২ টা 8 জিবি RAM এর প্রাইস যদি ১২,০০০ টাকা হয়, ৫,৭০০ করে। স্টারটেকে একটু দেখে নিবেন ওয়েবসাইটে। এখন একটা 8 জিবি RAM এর দাম ৫,৭০০ টাকা। যে RAM ২২০০-২৩০০ টাকা ছিল। এবং এই RAM টাই যে আপনি ২ টা এই ল্যাপটপে তো ২ টা স্লট আছে। মেটাল বডি 840 G7 এগুলো। আমাদের কাছে আছে ২৫৬ জিবি, 16 জিবি এবং Core i5 এর 10 জেনারেশন প্রসেসর দিয়ে। তো একটা স্লটে 16 জিবি RAM আছে। 16 জিবি আবার যদি ওয়ান সিঙ্গেল স্লট হয়, সেই RAM এর প্রাইস ২০,০০০ ক্রস করে কিন্তু। তখন আর ১২,০০০ হিসাব ঠিক থাকে না। তো এরকম সব ডিসেন্ট কন্ডিশন। ৬ মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি, ১৫ দিনের রিপ্লেসমেন্ট, ফুল ফ্রেশ কন্ডিশন, অরিজিনাল অথেন্টিক সব প্রোডাক্ট দিয়ে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে G7 গুলো। যারা G8 নিবেন পারচেজটা আরো বাড়াতে পারবেন। ও G6 এর অল্টারনেটিভ কিন্তু আরেকটা প্রোডাক্ট আমরা রেখেছি। যে প্রোডাক্টটি হতে পারে G6 এর অল্টারনেটিভ এবং ডিসেন্ট। আপনি মার্কেট প্রাইস সার্চ করবেন। Lenovo ThinkPad সিরিজের যেকোনো ল্যাপটপ অন্য যেকোনো ব্র্যান্ড থেকে সেম জেনারেশন হওয়ার পরেও ৪০ থেকে ৫০,০০০ টাকা শুধু মার্কেট প্রাইস ডিফারেন্ট থাকে। প্লাস্টিকের ল্যাপটপ না কিন্তু, এটা হচ্ছে কার্বন ফাইবার বডি। 8 জেনারেশন Core i5 8 জিবি RAM ২৫৬ জিবি এসএসডি। ডিসপ্লেটা একটু দেখে নেন। ThinkPad এর অথেন্টিক অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে, যাদের মাইগ্রেনের সমস্যা হয় লং টাইম ডিসপ্লে সামনে থাকলে, তাদের জন্য বেস্ট একটা কালেকশন। এটা কিন্তু ভিডিও দেখলে বোঝা যায় না। আপনি দেখবেন ফন্ট দেখলে, দেখেন ছোট, ছোট ফন্ট, কত সুন্দর ভিজিবিলিটি এবং টাচ স্ক্রিন, হ্যাঁ? আমাদের কাছে কিন্তু T490 গুলো ডিসেন্ট কন্ডিশন অরিজিনাল ডিসপ্লে দিয়ে সুন্দর কালেকশন রয়েছে। এগুলো আপনারা পারচেজ করতে পারবেন। এরপর যারা আরো ডিসেন্ট কিছু চান, মানে প্রাইসটা বাড়াতে পারবেন, তারা আমাদের কাছ থেকে G9, G10 পারচেজ করতে পারবেন। আমার হাতে রয়েছে 840 G9 Core i7 এর 12 জেনারেশন Alder Lake প্রসেসর। এই প্রসেসরটা হচ্ছে যত কাজে প্রেশার দিবেন আল্টিমেটলি বুস্ট হয়ে যাবে। Alder Lake সিরিজের একটা প্রসেসর। i7 12 জেনারেশন ৫ থেকে ৬ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ রয়েছে। 16 জিবি RAM DDR5 এবং এখানে 500 জিবি এসএসডি কার্ড রয়েছে। যাদের প্রয়োজন কালেক্ট করতে পারবেন 12 জেনারেশন দিয়ে। MacBook এর M1 রয়েছে আমাদের কাছে 2020 মডেল। M1 16 জিবি 256 জিবি দিয়ে কালেক্ট করতে পারবেন এবং আমরা কিন্তু MacBook এও ৬ মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি দিব ১৫ দিনের রিপ্লেসমেন্টের পাশাপাশি। এরপরে যাদের G10 দরকার, হেভি গ্রাফিক্স এবং বাজেটটা করতে পারবেন আপনি হচ্ছে ৫০ এর উপরে, তারা এটা দেখতে পারেন। ফুল মেটাল বডি। এই কালারের কিন্তু স্পিড সব ল্যাপটপ গুলো ফুল মেটাল বডি হয়। আর আমি অনেককেই বলি, এখনো বলব, আসলে ল্যাপটপ কেনার সময় বাজেট বাড়াইতে হয়। যেমন অনেকে আছে না যে আমি ৩০ এর ৳১ বেশি দিয়ে কিনব না। ভাই আপনাকে কেউ জোর করে তো ল্যাপটপ কিনাইতে পারবে না। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, যখন কিনবেন, কেনার যে সময়টা, কেনার সময় ৳৫,০০০ এড করলে পরবর্তীতে ৳৫০,০০০ লাভ হয়। কিভাবে? ২ বছর ইউজ করবেন। এটা আপনি ভালো জিনিস ইউজ করতেছেন। এটার একটা ফিডব্যাক আছে না ভালো। অবশ্যই চোখটা ভালো থাকবে, ব্যবহার করতে ভাল লাগবে। জিনিসটার স্পিড ভালো থাকবে। এবার আসেন সেকেন্ড যে লাভ। আপনি একটা আপডেট ল্যাপটপ বিক্রি করতে কারো দ্বারস্থ হইতে হবে। আপনি যেকোনো শপে এটা এক্সচেঞ্জ করতে পারবেন এবং গুড প্রাইস এ। দেখা যাচ্ছে ৳১০,০০০ ৳১২,০০০ ডিসকাউন্ট দিয়েও ২ বছর ইউজ করে কিন্তু একটা ডিভাইস এক্সচেঞ্জ করা যায়। তো এই যে এক্সচেঞ্জ একটা ফ্যাসিলিটি, রিসেল ভ্যালু যেটা, এটা আপনি পেয়ে যাবেন। তো আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে 645 G10 সিরিজের একটা ল্যাপটপ। যাদের Ryzen এর ৭০০০ সিরিজ দরকার, ৭০০০ বেঞ্চমার্কের প্রসেসর দরকার, 753GU সিরিজের প্রসেসর রয়েছে। এখানে RAM রয়েছে ৮ জিবি এবং ২৫৬ জিবি এসএসডি কার্ড রয়েছে। কারো যদি ১৬ জিবি ৫০০ জিবি ভেরিয়েন্টের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের WhatsApp এ যোগাযোগ করলে কিন্তু আপনার প্রাইসটা বলে দিব।
ভিডিওতে বললে ভাই এগুলা দিয়ে ফেক ভিডিও তৈরি হয়। আমাদের দেখলাম একটা ফেক ভিডিও তৈরি করে মানুষের কাছ থেকে অ্যাডভান্স নিতেছে। অথচ আমরা ৳১,০০,০০০ ল্যাপটপেও ৳১০ অ্যাডভান্স নিই না। তো এই কারণে আমরা কিন্তু প্রাইস বলি না। তাই বলে কোনো সমস্যা নেই। আপনি যেহেতু ল্যাপটপ কিনবেন একটা কল করলে সমস্যা কি? আপনি WhatsApp এ যোগাযোগ করেন। আমরা A to Z দিয়ে দিব। আমাদের অ্যাড্রেসের ভিডিও পর্যন্ত আপনারা WhatsApp এ পাবেন। আমাদের WhatsApp এর টিম খুবই আন্তরিক। আপনাদের সাথে কখনো কোনো ফাউল করলে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন বা সরাসরি আমাদেরকে কমপ্লেইন করবেন। এখানে রয়েছে 840 G8 845 G8 Ryzen সিরিজটা রয়েছে Ryzen 5 এর 5650 ইউ সিরিজের প্রসেসর রয়েছে। যারা গেমিং করবেন, গ্রাফিক্স করবেন, মাল্টিটাস্কিং করবেন, বেশি কাজ করবেন বাট ফুড থ্রেডটা ভালো চাচ্ছেন, ভালো ডিসেন্ট কন্ডিশনে 15 দিনের রিপ্লেসমেন্ট 6 মাসের ওয়ারেন্টি দিয়ে প্রোডাক্ট চাচ্ছেন তারা দেখতে পারেন। আসলে এখন আগে যেমন একটা জিনিস ছিল যে যারা ফ্রিল্যান্সিং স্টার্ট করত তাদের বাজেট ৩০ এর মধ্যে থাকতো। এখন কিন্তু তা না। এখন দেখা যায় ফ্রিল্যান্সাররা ৪০ এর মধ্যে এভেইলেবল পারচেজ করতেছে। এর এই কারণে কিন্তু জেড গুলো বেশি চলতেছে। মানে সময়টা হচ্ছে এখন প্রায় G8 এরই। কারণ বিগিনার্স দেরও মানে আমাদের সেল বুক যদি আপনি একটু দেখেন, যারা শপে আসবেন আমাদের তো সপ্তাহে ৭ দিন খোলা আছে, কোনো আপডেট নেই। আপনার সুবিধা মতো দিনে কিন্তু আমাদের শপে আসতে পারবেন। এসে যদি একটু দেখেন আন্তরিকভাবে মানে এখন এই সিরিজের প্রোডাক্ট গুলো বেশি চলতেছে কিন্তু। কারণ মাল্টিটাস্কিং বা কোড থ্রেড ভালো পাওয়ার জন্য সবাই Ryzen এর G8, G7 গুলোর দিকে ঝুঁকতেছে। লো প্রাইজে। আর যারা একটু বাজেট ভালো আছে ৫০,০০০ প্লাস করতে পারে তারা কিন্তু G9 এবং G10 এর দিকে যাচ্ছে। পাশাপাশি ThinkPad সিরিজের ল্যাপটপে অনেকটা সময় একটা প্রবলেম থাকে যে অথেন্টিক ডিসপ্লেটা পাওয়া যায় না। আর অথেন্টিক ডিসপ্লের জন্য মানুষ ThinkPad পারচেজ করতে চায়। এবং এগুলোর মাদারবোর্ডের ওয়্যারিং রিফ্রেশ রেট ভালো। যেমন যেকোনো ল্যাপটপে একটা কমান্ড দিলে যখন রেসপন্স করে তার চেয়ে একটু আগে রেসপন্স করে। তবে অরিজিনাল এসএসডি না হলে তো আর প্রপার স্পিডটা পাওয়া যায় না। এজন্যই কিন্তু মানুষ ট্রাস্টেড শপে যাওয়ার চেষ্টা করে। বাংলাদেশে অনেক ইউজড ল্যাপটপ ট্রাস্টেড শপ রয়েছে। শুধুমাত্র আমরাই ভালো ল্যাপটপ দিচ্ছি এরকম না। তবে ৬ মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি, ১৫ দিনের রিপ্লেসমেন্ট সহকারে ভালো ল্যাপটপ পারচেজ করার জন্য আপনি গ্যালাক্সি ল্যাপটপে আসতেই পারেন, অর্ডার করতেই পারেন। হয়তো আপনাদেরকে সাহায্য করার জন্য আমরাও প্রস্তুত রয়েছি। আমাদের জন্য দোয়া দরখাস্ত রাখবেন। আমার কোনো কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি এজন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আর নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।